নমস্কার, সকলে কেমন আছেন? আমি কৌশিক। আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদেরকে সকলকে স্বাগত। এই যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে আমার ঠাকুমার বাড়ি। আমরা আজকে এখানে এসেছি, তার কারণ হচ্ছে আমাদের দুই বাবুর মুখে প্রসাদ। আচ্ছা, মুখে প্রসাদ জিনিসটা বলতে আমাদের অন্নপ্রাশন নেই বংশে, সেই কারণে সবার যেমন অন্নপ্রাশন হয় আমাদের সেরকম অন্নপ্রাশন হয় না। তো আমাদের কি হয়, আমাদের বিভিন্ন যে আমাদের বংশের যেসব মন্দির আছে, যেসব পুজো করে, পুজো যেখানে করা হয় আমাদের বংশের, সেই সব জায়গাতে গিয়ে পুজো দেওয়া হয় এবং পুজো দেওয়ার পরে সমস্ত জায়গাকার একত্রিত প্রসাদ এক জায়গায় করে সেই প্রসাদটা দিয়ে আমাদের বাবুদের মুখে মুখে প্রসাদ দেওয়া হয়। তো এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের সাদিপুর সিংপাড়া, আমাদের গ্রামের নাম। সেই গ্রামে এটা হচ্ছে আমাদের সিংপাড়ার দুর্গা মন্দির। খুব সুন্দর দেখতে মন্দিরটা, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, আবার আমার পিসিরা বলতো ভগবতী মন্দির। তো যাই হোক, আমরা প্রথম শুরু করি দুর্গা পুজো দিয়ে। দুর্গা পুজো দিয়ে পুজোটা শুরু হয় আমাদের। সবাই দেখতে পাচ্ছ আমাদের পুজো চলছে। আর এই যে আমার রিহু বাবা, আর ইনি হচ্ছেন আমার মামা, ইনি আমার শ্বশুর মশাই। এই যে আমার কুহুরানি, আর তোমরা তো এনাকে চেনো, তোমরা এর আগেও এনাকে আমার ভিডিওতে দেখেছো। আমাদের সকলের প্রিয় প্রবোধ জেঠু। আমাদের সব কিছু ইনিই করেন। তো ইনাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল যে ডেটটা কবে করা যায়। তো হিসাব মতো রিহু কুহুর মাস হিসাবে 6 মাস হয়ে গেছে, কিন্তু দিন হিসাবে এখনও 6 মাস পূর্ণ হয়নি। তো প্রবোধ জেঠু বললেন, বা আমাদের বংশে যারা গুরুজনরা আছেন তারাও বললেন যে আমাদের মাস হিসাবেই হয় এটা। তো যাই হোক, আমরা সবাই মিলে খুব একটা ভালো প্রস্তুতি নিয়ে গ্রামে এসে পৌঁছই। এই যে দেখতে পাচ্ছেন, আমি, আমার ওয়াইফ, আমার মা, এনারা সবাই, আমার মামি, এরা সবাই আমরা মিলে উপোস করেছিলাম। তো এই আমরা অঞ্জলি দিচ্ছি। তো এই অঞ্জলি দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের সাদিপুর সিংপাড়ার আরেকটি মন্দির, যেটা হচ্ছে আমাদের কালী মন্দির। আবার কালী মন্দির আমাদের আমাদের গ্রামে দুটো কালী ঠাকুর, একটা এপাড়ার ঠাকুর, একটা ওপাড়ার ঠাকুর। আমাদের মা হচ্ছে শ্যামা মা, আর ওপাড়ার মা হচ্ছে যেটাকে কালো কালী, বা কী বলে ওটাকে, যাই হোক কালো কালী বলা হয় ওটাকে। আমার আপাতত ঠিক আরেকটা নামটা মনে পড়ছে না। ওই কালী ঠাকুরটার আরেকটা নাম আছে মামলতি কালী। মামলতি কালী নামটা দেওয়ার কারণ হচ্ছে, সবার মুখে শোনা যায় যে যিনি মন্দিরটা প্রতিস্থাপনা করেছিলেন তিনি একটি মামলাতে জিতেছিলেন, এবং জিতার পরে সেই উপলক্ষে তিনি একটা মন্দির প্রতিষ্ঠা করেন বা এখন একটা কালী পূজা শুরু করেন। সেটা থেকে ওটার নাম মামলতি কালী। তো যাই হোক, আমরা এখান থেকে কিছুক্ষণ পরে চলে যাব হচ্ছে আমাদের যে গ্রামের কালী মন্দির, সেখানে। চলো, সঙ্গে থাকো। আমি এরকম ছোট ছোট ভিডিও করে রাখছি, রিহু অ্যান্ড কুহু যেন বড় হয়ে ভিডিওগুলো দেখে কিভাবে কি হয়েছিল বা কিভাবে কি আমরা করেছিলাম ওদের জন্য। এখানে পুজো প্রায় অন্তিম পর্বে। তো চলো, এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের কালী মন্দির। আমরা দুর্গা পুজো দেওয়ার পরে এবার চলে আসলাম কালী মন্দিরে।
এখানে পুজো দেওয়ার পরে আমরা যাব হচ্ছে আমাদের সেই ওপাড়ার মামলতি কালী মন্দিরে। আমাদের খুব সুন্দর দুটো মন্দিরই, আমাদের দুর্গা মন্দির, কালী মন্দির দুটোই খুব সুন্দর। পুজো হচ্ছে ভক্তি ভরে। আমরা চেয়েছিলাম যেভাবে পুজোটা দেওয়ার মতো ইচ্ছা ছিল আমাদের, একদম সেইভাবেই আমরা পুজোটা সম্পূর্ণ করতে পেরেছি। তো দেখা যাক। এই যে আমার কুহু মামা পুজো দেখছে ঠাকুরের, যে ভাবছে কি এগুলো। দুজনেই খুব মন দিয়ে পুজো দেখেছে। पुष्पांजलि ओम क्रीं कालिकाय ओम हर पाप हर देश हर रोग हर शुभ हर रोग हर भोग हर मारी हर प्रिय काली काली महाकाली काली के पाप हरणी धर्मस्था मखदेवी नारायणी नमस्ते मयि विघ्न महामाये चामुंडे मुंडमालिनी आयुर्ग विजयादेवी देहि देवी नमस्ते ऐसा शाचंद्र ओम क्रीं कालिकाय Dampu, oh dampu. তো আমাদেরও এই কালী মন্দিরে মানে পুজো অন্তিম লগ্নে এই যে মায়ের সন্তান, আমাদের সন্তান মায়ের মন্দিরে। এই যে এটা হচ্ছে আমাদের ওপাড়ার কালী, যেটাকে বললাম মামলতি কালী। মানে আমাদের গ্রামে কথিত আছে যে আমাদের ওপাড়ার কালী আর এপাড়ার কালী এরা হচ্ছে দু বোন। মানে দুজনকেই যখন পুজো হয়, কালী পুজো, দুজনকে একসাথে নিয়ে আনা হয়। দু বোনকে একসাথে মানে বিসর্জনের সময় একসাথে নামিয়ে দুজনকে ভক্তি ভরে মানে যা হয় দু বোনের একসাথে হয়। মানে খুব অদ্ভুত একটা মানে মানে ফিলিংস এটা একটা। মানে গ্রামের কালী পুজো একটু অন্যরকম। আর এটা হচ্ছে আপনারা চেনেন নিশ্চয়ই, বাঙ্গিটোলায় যে মুক্তকেশী মন্দির নামে আরেকটি কালী মন্দির আছে সেটা। এবার মানে আমাদের বহুত দিনের একটা ইচ্ছা ছিল যে আমরা আসবো, আমরা ফাইনালি আসতে পেরেছি। আর রিহু কুহুকে যে নিয়ে আসতে পেরেছি এটা মানে বিশাল সৌভাগ্য। এটা আপনারা চেনেন, আপনাদের সকলের পরিচিত, আমাদের মামলাবাসী এক নামে চেনে আমাদের মা পাগলি কালী, যেটা অবস্থিত হচ্ছে খাসকোলে। আপনারা মিল্কি দিয়েও আসতে পারবেন এখানে, আবার আমাদের যে বাঙ্গিটোলা গ্রাম সেদিক দিয়েও আপনারা এখানে পৌঁছতে পারবেন। আমার ঋতিকার খুব ইচ্ছে ছিল যে এই মাকে আমরা দেখতে আসবো। তো আপনাদের বলে রাখি, এখানে মায়ের কোনো মূর্তি হয় না, মানে ফাঁকা মন্দিরে শুধু বেদিতে মায়ের পুজো হয়। কালী পুজোর সময় মানে যেটাকে বলে জনবিস্ফোরণ আপনারা এখানে দেখতে পারবেন। কালী পুজোর সময় আমরা এসেছিলাম 2022 সালে এসেছিলাম। তো আমরা মন্দির অবধি পৌঁছতে পারিনি, মানে এত ভিড় থাকে। আর এই মন্দিরে কালী পুজোর সময় প্রায় 5000 থেকে 6000 পাঠা বলি পড়ে। মানে এটা এতটাই একটা জাগ্রত মন্দির, মানে
আপনি না আসলে বুঝতে পারবেন না, মানে মা যে সত্যি বিরাজ করেন আমাদের মধ্যে, তার সব থেকে বড় মানে যদি নিজে ফিল করতে চান তো অবশ্যই একবার মায়ের কাছে আসবেন। আর এই আমার রিহু কুহু এরা সব হচ্ছে আমার, মানে আমাদের তো সন্তান পরে, এরা হচ্ছে সব আমার মায়ের সন্তান। যাক, বাবা ছেলের নাচ আপনারা একটু দেখে নেন। ঢাকের আওয়াজ শুনে আর আমি থামতে পারলাম না, ওই কারণে রিহুকে নিয়ে একটু নাচ করে নিলাম। এরপরে আমরা আমাদের অনুষ্ঠানের অন্তিম পর্বে এসে উপস্থিত, সেটা হচ্ছে ওদের যে প্রসাদ খাওয়ানোটা। এই যে ওদের দুই দাদু, ঠাকুরদা আর দাদু, রিহু বসে আছে আমার বাবার কোলে, আর আমার কুহুমা বসে আছে আমার শ্বশুর মশাইয়ের কোলে। বাড়ি থেকে অল্প পায়েস করা হয়েছিল, সেই পায়েসে এটা হচ্ছে আমার দিদা, মানে আমার মায়ের মা। মানে দিদাও যে এত শরীর খারাপ নিয়ে তাও এসে উপস্থিত হয়েছে কালকে, আমরা খুব খুশি হয়েছি। এই যে রিহুর হাতটা লক্ষ্য করুন, রিহু টাকাটা কিন্তু একদম শেষ অবধি টাকা ছাড়েনি। দু হাতে দুটো 100 টাকার নোট ধরে ও একদম শেষ অবধি টাকাটা হাতে ধরে রেখেছে। এটা আমার মামা। আর অনেকদিন পরে এরা মনে হয় একটু অন্যরকম খাবারের টেস্ট পেলো, খেয়েছে দুজনেই। এই যে আমার পাপ্পা, রিহু দেখুন। রিহু আমাদের বাড়ির সবাই একে একে ওদেরকে প্রসাদটা খাইয়ে দিচ্ছে। শেষে এই যে আমি আর ঋতিকা প্রসাদটা খাওয়াই দিচ্ছি ওদেরকে। সবাই আশীর্বাদ করবেন রিহু এবং কুহুকে, আমাদেরকে আশীর্বাদ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানে শেষ করছি, আবার দেখা হবে, টাটা।